এইগুলো দেখো কি সুন্দর হচ্ছে ফোটে। এ বাবা এই ভেঙে গেল। ভাইকে দিয়ে দেবো, ভাইকে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ বেডটার কি অবস্থা। তো ফাইনালি ক্লিন করে নিয়েছি। এখন দেখো বেডটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর একটা পার্সেল এসেছিল, পার্সেলটা কি ছিল জানি না, এতগুলো পার্সেল অর্ডার করেছিলাম তো তাই মনে পড়ছিল না। তো খুলে দেখি হচ্ছে বাবুর জন্য জিনিসপত্র রাখার এই র্যাকটা আমি অর্ডার করেছিলাম। মানে বাবুর যে সমস্ত ওষুধপত্র সব থাকে না, এটা গামলার মধ্যে আমি রেখে দিই, তো খুঁজে পাওয়া যায় না। তো ভাবলাম যে কিছু একটা এইরকম জিনিস হলে তো সব পাটে পাটে রেখে দিতে পারবো, সব গুছিয়ে রেখে দিলে হাতের সামনে পাওয়া যাবে। তো সেই জন্যই এটা কেনা, মিশো থেকেই কিনেছিলাম। তো দেখো কি সুন্দর গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বাবুর ওষুধপত্র, ক্রিম সবই। আর এদিকে আমি ডিম কষা রান্না করছিলাম দুপুর আর রাত্রের জন্য। আর করেছিলাম হচ্ছে সবজি ডাল, কুমড়ো, পেঁপে, আলু, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল রান্না করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবুকে নিয়ে দেখো শুয়েছি। বাবু এই আজকাল আঙুল খাওয়া শিখেছে। ও তো 3 ক্রস করে 4-এ পড়লো। এইরকমভাবে দেখি আজকাল আঙুল খাচ্ছে আর এক সাইড হয়ে যাচ্ছে, মানে উপর হতে চায়, এখনও উপর হতে পারছে না। তো এইরকমই থাকে ও দিনের বেলায় এইরকম চুকচুক করতে করতে আঙুল খেতে খেতে কখন ঘুমিয়ে পড়ে। এদিকে দেখো সন্ধেবেলায় বাবা এসেছিল পিঠে নিয়ে। আজ কিন্তু মকর সংক্রান্তি ছিল। এই ভিডিওটা কিন্তু আমি মকর সংক্রান্তির দিন করেছিলাম। বাবা পিঠে নিয়ে এসেছিল আর আমার ছেলের সাথে দেখো খেলছে। আর এদিকে দেখো প্রায় রাত 9টা মতো বাজে, শাশুড়ি আমার ঘরে এসছে ওপরের ঘরে পিঠে বানাবে বলে। আর আমার ছেলেকে নিয়ে আমি বেরোচ্ছি। শাশুড়ি দেখো পিঠে বানাচ্ছে। শাশুড়ি বানাবে পাটিসাপটা, আর আমাদের বাড়ির থেকে দিয়ে গেছে সাজে ভাজা। আমাদের বাড়িতে না সাজে ভাজা পিঠে তৈরি করার নিয়ম নেই, আমার শাশুড়ি বলে। তাই এদিকে দেখো টুকুসকে নিয়ে এইরকম দোল খাইয়ে খাইয়ে শোয়াচ্ছি, কখনো যাচ্ছি পিঠে বানানো দেখতে। তো দেখলাম ও এরকম দোল খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে আবার আমি শুইয়ে রেখে ঘরে শুইয়ে রেখে আমি আবার একটু রান্নাঘরের দিকে গেলাম, শাশুড়ি কী কী পিঠে বানাচ্ছে। তো শ্বশুরমশাইকে দেখি নারকেল কোড়াচ্ছে দেখো, আর গুড় ভাঙছে। নারকেল কোড়ানো হয়ে গেছে, গুড়গুলো হচ্ছে গুঁড়ো করে দিচ্ছে শাশুড়ি মাকে। ওই নারকেলের ইয়ে বানাবে, কি বলে এটাকে আমি ঠিক জানি না, মানে ওই পুর বানাবে, পুর। তো দেখো ঘুমিয়ে পড়েছিল, বেশিক্ষণ ঘুমায়নি, 10 মিনিট ঘুমিয়েছিল। তোমাকে রেখে সবাই পিঠে বানাচ্ছে, তুমি কি একটু পিঠে বানানো দেখবে? এই যে দিদি আসছে দেখো। ভাইকে বলো তো পিঠে খাবে কিনা। ওই দেখো খুন্তি নিয়ে এসছে আবার, ছোট রাঁধুনি। কি দেখো পিঠে বানাচ্ছে, এখন কিন্তু 10টা বাজতে যায়। আর আমার ছেলে এইরকম জেগে থাকে, ওর ঘুম মানে ওই 2টোর আগে ঘুমোয় না। তাই এদিকে দেখো ওই শাশুড়ি এই গোলাটা বানিয়ে নিল পাটিসাপটা বানানোর জন্য, গুড় দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, আর চিনি দিয়েছে মেবি, জানি না কী কী দিয়েছে। যাই হোক ওইগুলো গুলিয়ে এখন পিঠেটা বানাবে। পিঠে বানানোর আগে দেখলাম শাশুড়ি মা ওই ব্রহ্মাকে একটুখানি পিঠে দিয়ে দিল, আর প্রথম পিঠে বানানোর পর না ওই পিঠেটা বাইরে গিয়ে চারিপাশে ছড়িয়ে দিয়েছে। তোমাদের কি বাড়িতে এরকম যদি নিয়ম থাকে অবশ্যই জানিও। কিন্তু আমি ছোটোবেলায় মাকে যখন পিঠে করতে দেখেছি, ছোটোবেলায় কেন এখনও যখন মা পিঠে করে দেখতাম, প্রথম পিঠেটা একটু গোলা ব্রহ্মাকে দিত, আর বাকি একটা পিঠে বানিয়ে বাইরে গিয়ে চারিপাশে মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম করে ছিটিয়ে দিত। আর মা নাকি বলতো, মারা যখন বাংলাদেশে ছিল না, মাকে বলতো নাকি ওরা যখন পিঠে টিঠে বানাতো ওই রাত্রেবেলায় নাকি ওই বেড়া বা জালনা দিয়ে নাকি ভূতে হাত বাড়াতো, আর মা ওরা নাকি ছ্যাঁকা দিয়ে দিত, সকালবেলা উঠে নাকি দেখতো একটা কাক মরা পড়ে আছে। আমি যাই না, এটা মায়ের কাছে শুনেছি। তা দেখো পাটিসাপটাটা কী সুন্দর বানিয়েছে আর কী সুন্দর উল্টেছে, বেশ সুন্দর দেখতে হয়েছে। প্রথম পিঠেটা বেশ ভালোই হয়েছে। অন্যান্য সময় কী হয় জানো তো, বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি 1-2টো পিঠে নষ্ট হয়, তারপরে গিয়ে 4 নম্বর 5 নম্বর থেকে পিঠে হতে থাকে। তাই এই প্রথম দেখলাম যে পিঠেগুলো প্রথম দেওয়াতেই বেশ ভালো হয়েছে। ননস্টিকে ভালোই হয় পিঠে, আর আগে আমরা ননস্টিকে বানাতাম না, চাটুতেই বানাতাম।
তো এই প্রথম হচ্ছে ফ্রাই প্যানে বানাচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলেকে দাদুর কোলে আদর খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। অনেকক্ষণ আমার কোলে ছিল, আমি বাবাকে বললাম নিয়ে রাখতে। তা মা শুধু পাটিসাপটাই বানাবে, আর কিছু বানাবে না, মানে ওই পাটিসাপটা আর হচ্ছে পায়েস, তাও আবার চালের পায়েস বানাবে। আর আমাদের বাড়ির থেকে দিয়ে গেছে হচ্ছে সাজে ভাজা পিঠে, ওগুলোই খাওয়া হবে। সেদিন কিন্তু পিঠে বানাতে অনেক রাত হয়ে গেছিলো, মানে মা রান্না করতেই ঢুকেছিল 9টার সময়। তো প্রায় হতে হতে প্রায় 12টা 1টা বেজে গেছিলো। আর এদিকে টুকুসকে দেখো কেমন করে ঘুরে বেড়াচ্ছে, মানে সারাক্ষণ কোলে থাকবে, কিছুতেই আর শুয়ে রাখা যায় না। তো দেখো পিঠে বানানো প্রায় কমপ্লিট, আর অলমোস্ট 1টা বা 2টো হবে, দেখো অল্প একটু গোলা আছে। তো এই হচ্ছে ফাইনাল পিঠে। আর এই লাস্টে এই একটা গোলা দিয়ে এই একটা মতো পিঠে হবে। তো এই লাস্টের পিঠেটা দেখলাম আরও সুন্দর হয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে কি সুন্দর দেখতে হয়েছে। তো পিঠে বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি হচ্ছে আমার ছেলেকে নিয়েছে বলে আমার যা খুব কান্নাকাটি করছিল, জানো না তো, সেই মাটিতে শুয়ে পড়ে কাঁদছে যে আমাকে কেন নেয়নি, আমাকে কেন কোলে নেয়নি, আমি কোলে উঠবো। ভাইকে দিয়ে দেবো, ভাইকে দিয়ে দেবো, মা বাড়ি পাঠিয়ে দেবো। এই দুই ভাই বোন মিলে যে কি করবে ঘরে বসে, কোলে নিলে বলে আমাকে কোলে না, কোলে না, আমার ছেলে এখনো ছোট, বড় হলে জানি না কি করবে। তো আমার ঠিক আছে তুই দাদুর কোলে যা, নাহলে তুই আমার কোলে আয়। তো সেই কি বলবো আর। তারপরে দেখো শাশুড়ি মা সবাইকে পিঠে হচ্ছে ভাগ করে দিচ্ছিল, জায়ের ঘরে আর আমাদের ঘরে। এই যে পায়েস করেছিল, পায়েস ভাগ করে দিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে আমার মা পিঠে পাঠিয়েছিল আর গুড়ের রস পাঠিয়েছিল। তো সব নিয়ে ঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের। আর এদিকে হাজব্যান্ড এসেছিলো, কাজে গেছিলো, ওকে এরকম রাত্রেবেলায় নিয়ে শুয়ে থাকে, তা ওর সাথে কথা বলে, আবার ফোনও ঘাটে। ফোন যখন চালায় না টুকুস করে তাকিয়ে থাকে। তো এই ছেলের আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।